আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রাম শুরু হয়েছে কয়টায় আজকে? 4টায়। 4টায়। 8টা বাজতেছে। ক্লান্তি লাগতেছে না আপনাদের? তাহলে আমরা একটু জোরে স্লোগান দিতে পারি। আজকে যেহেতু আমাদের প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম? হ্যাঁ, গণভোটে হ্যাঁ পক্ষে গণজমায়েত। তো স্লোগান আমরা গণভোটের পক্ষে স্লোগান দিব, আজাদির পক্ষে স্লোগান দিব, হ্যাঁ পক্ষে স্লোগান দিব। পারবো তো ইনশাআল্লাহ একসাথে? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ বাংলাদেশ। 12 তারিখ সারাদিন এক ভোটে ভোট দিন, হাতে সিল দিন। 12 তারিখ সারাদিন। হা মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি, হা মানে আজাদি, হ্যাঁ মানে বাংলাদেশ, না মানে গোলামি, হা মানে হাদি, না মানে মোদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমাদের শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ আবু সাইদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে রংপুরের শহীদ শহীদ আব্দুল্লাহ তাহির সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, যিনি আমাদেরকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কিভাবে ধারণ করতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয় তা শিখিয়েছেন আমাদের অগ্রনায়ক, আমাদের সহযোদ্ধা শহীদ শহীদ উসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের, যারা এখনো হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। যে জমিনে শহীদ আবু সাঈদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষেরা আজাদি পেয়েছে, বাংলাদেশের মানুষরা স্বাধীনভাবে কথা বলতে পারছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যারা আইন করে বন্দী ছিল তারা মুক্তি পেয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই ঐতিহাসিক সুযোগের কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করার কথা, সেই রাজনৈতিক সংস্কৃতির কথাগুলো রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে। সুতরাং আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে, যারা জুলাই শহীদদের সাথে প্রতারণা করবে, যারা আবু সাঈদের রক্তের সাথে প্রতারণা করবে, যারা আব্দুল্লাহ তাহিরের রক্তের সাথে প্রতারণা করবে, তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আজকে এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো আজাদি, এই গণভোটে হা মানে হলো 28 অক্টোবর লগি বইটা দিয়ে দিনে দুপুরে আমাদের যে ভাইদেরকে হত্যা করেছে তার বিচার করা। এই হা মানে হলো শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার। এই হা মানে হলো 5 মে
সাপ্লাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার যারা সহযোগী ছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা। আর কখনো যেন আলেমুল আমাদের হত্যা না হয়, আর কখনো যেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা না হয়, তার পথ বন্ধ করা। এই হার হলো যে অবৈধ নির্বাচনের মাধ্যমে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশে জুলুমতন্ত্র এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তার পথ চিরতরে বন্ধ করে দেওয়া। এই হার হলো গত 16 বছরে যে কালচারাল ফ্যাসিস্ট চক্র আমাদের এই খুনি হাসিনার অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল এবং যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছিল, আমাদেরকে ডিহুম্যানাইজ করেছিল, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা। এই হামানি হলো যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা খুনি হাসিনার এই অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য বুদ্ধিভিত্তিকভাবে তাকে সাপোর্ট দিয়েছিল, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশের বিচার আওতায় নিয়ে আসা। এই হামানি হলো এই খুনি হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে, ওই জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে এই স্বাধীন বাংলাদেশের বিচার আওতায় নিয়ে আসা। এই হামানি হলো দিল্লির যারা দালালরা আছে, যারা এই খুনি হাসিনার যারা গত 16 বছরে দালালি করেছে, যারা এই বাংলাদেশকে ভারতের সামনে তৈরি করেছে, যারা এই যারা এই বাংলাদেশের অবৈধ সম্পর্ককে নষ্ট করেছে, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, আমাদের ক্যাম্পাসগুলোকে গণরুম ক্লাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবৈধ সম্পর্ক সেটাকে নষ্ট করেছে, তাদেরকে বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা। এই ফেসিবাদী যে কাঠামো, সেই কাঠামো চিরতরে ভঙ্গ করে দেওয়া। এই হামায় হলো এই স্বাধীন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা। এই হামায় হলো আমাদের নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই হামায় হলো যে খুনি হাসিনার চেকুয়া বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই কিলার জেনারেলরা যারা গোল করার মাধ্যমে আমার নাগরিকদের দীর্ঘদিন ধরে আইন করে বন্দী করেছিল, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং আমরা কি গণভোটে হাতে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? এই হাতে বিজয় করতে হবে। এই হাতে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদেরকে ছড়িয়ে যেতে হবে এবং এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করা। আজকে জুলাইয়ের মাধ্যমে আমরা যারা সুফল ভোগে আছি সবার দায়িত্ব ছিল, কিন্তু আমাদের কষ্ট লাগে। আজকে জুলাইয়ের মাধ্যমে যারা আজাদী পেয়েছে, যারা গত 16 বছরে মজলুম ছিল, আজকে তারা আজাদী পেয়েছে, তাদের হায়ের পক্ষে ক্যাম্পেইন করার কথা ছিল, জুলাইকে ধারণ করার কথা ছিল, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডে সেই হায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাই না। তারা সেই ফেসিবাদী কাঠামো রেখে দিতে চায়, তারা সেই পরিবারতন্ত্র রেখে দিতে চায়। এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী বাংলাদেশে কেউ যদি থেকে আবার ফেসিস্ট হয়ে উঠতে চায়, সেই পথ আমরা বন্ধ করে দেব। এই স্বাধীন বাংলাদেশে আমার শ্রমিকের যে টাকায়, রিক্সা চালকের যে টাকায় আমার এই বাংলাদেশ পরিচালিত হয়, তার সন্তান যদি যোগ্য হয়, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে। সুতরাং এই পরিবারতন্ত্রের মাধ্যমে আমরা গত 54 বছর বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। সেই পরিবারতন্ত্র রাজার ছেলে রাজা হবে, সেটা চলবে না। এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকে আমরা নেতা বানাবো, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। আজকে আমাদের খারাপ লাগে, এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা তাদের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। তারা জুলাইকে ধারণ করেছে, তারা শহীদ আবু সাঈদকে ধারণ করেছে, তারা শহীদ ওয়াসিমকে ধারণ করেছে, বাংলাদেশের তারুণ্যকে তারা ধারণ করেছে। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই, তারাও এই জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের মাধ্যমে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে।
তারা আজকে গণভোটের পক্ষে সারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাই। তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, তারা এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের খারাপ লাগে, গত 16 বছর যারা মজলুম ছিল, যারা আমাদের সাথে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে হাত জোর করে বলতে তারা ভয় পাচ্ছে। অনেক বলার পরে তাদের মহান নেতা আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাইদের শহরে। কিন্তু তার তৃণমূল যখন দেখতে পায় তারা এ নিয়ে নায়ের পক্ষে অবস্থান নেয়, সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে চলবে না। সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন। আমরা আপনাদের নির্বাচনী যে ক্যাম্পেইন গুলো দেখতে পাই, সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন, লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন, সেই লিফলেটের কোনো কোনায়ও আমরা গণভোটে হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের নতুন বাংলাদেশে গণভোটে হায়ের পক্ষে আজকে সকল জনতা, সকল নাগরিকরা তার অবস্থান নিয়েছে। আপনারা ভুল রাজনীতি করছেন, আমরা রোধ করবো, আপনারা এই ভুল রাজনীতি করেন না, এখনো সময় আছে, নিজেদেরকে শোধরান। অনেক দেরিতে হলো আপনারা হায়ের পক্ষে বলেছেন, আমরা আশা করবো প্রতিটি ক্যাম্পেইনে, প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা নির্দেশনা দিবেন, প্রত্যেক নেতা কর্মী যেন গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে। হা বলতে কিসের ভয়? মুখ খুলিয়ে বলবেন হা, আবু সাইদের হা, শহীদ ওয়াসিমের হা, নতুন বাংলাদেশের হা। আমরা কি পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে আমরা আজকে নির্বাচন কমিশনার যারা আছেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন, কিসের ভিত্তিতে হয়েছেন? এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর আজকে আপনারা নির্বাচন কমিশনার হয়েছেন। আমরা গত 2 দিন আগে নির্বাচন কমিশনার একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি। সেই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার তারা বলেছেন, রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তারা আছে, তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। আমরা বলতে চাই, এই ধরনের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। আপনারা কার নির্দেশে এই ধরনের নির্দেশনা দিচ্ছেন, সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখন রাষ্ট্রের মধ্যে ফেসিবাদী কাঠামো থেকে গেছে, এখন দিল্লি দালালে স্বাধীন বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে, তার সে হাসিনা কামাল আবার রেখে দিতে চাই, আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। তার নির্বাচন কমিশনকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান আপনাদেরকে পরিবর্তন করতে হবে। সকল নাগরিককে এবং রাষ্ট্রের উদ্যোগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং এই গণভোটে হাত বিজয় হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা, আবু সাইদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরা আবু সাইদের যারা উত্তরসূরি আছে, এখানে আবু সাইদের সহপাঠীরা আছে, আবু সাইদের এলাকার বিপ্লবী ছাত্র জনতা আছে। আমি আপনাদেরকে বক্তব্য, এই রংপুর থেকে আমাদের গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করতে হবে। আমরা কি পাবো ইনশাআল্লাহ? এই উত্তরবঙ্গের স্বাধীনতা পরবর্তী 55 বছরের আমাদের এই উত্তরবঙ্গের সকল সম্ভাবনাগুলো নেতৃত্বের দুর্বলতার কারণে, অযোগ্যতার কারণে, সীমাহীন দুর্নীতির কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে আমাদের ইনসাফের যারা প্রতিনিধি আছে, তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে। ইনসাফের প্রতিনিধিরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে এবং গণভোটে হা বিজয় হয়েছে। গত 55 বছর উত্তরবঙ্গে যে সীমাহীন দুর্নীতি, সীমাহীন মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, এই সকল বঞ্চনা চিরতরে দূর করে দেবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের যারা শাসক হবে, তারা কেউ নেতা হবে না, শাসক সে হবে জনগণের সেবক। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে তার দায়িত্ব। জনগণের কাছে সবসময় সে কি করবে? জবাবদিহি করবে, যেটা ইতিমধ্যে আমরা 5টি ছাত্র সংসদ সেটা আমরা নিশ্চিত করেছি। আপনারা দেখতে পেয়েছেন ডাকসু আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে কি কি কাজ করেছি,
সেটা পুরো জাতির কাছে আমরা হাজির করেছি। আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, আমরা দেখিয়েছি কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, আমরা দেখিয়েছি কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি তা তো করেছি, তার সাথে ইতিমধ্যে বহুগুণ বেশি কাজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে বাকি যে সংসদগুলো আছে, রাষ্ট্র, চারশো, যশো, যাকশো, প্রত্যেকেই তাদের প্রতি মাসের যে হিসাব, কাজের হিসাব সেটা তারা দিয়েছে। আমরা আশা রাখবো সামনে যারা সরকার গঠন করবে তারাও এভাবে জনগণের কাছে সবসময় জবাবদিহি করবে, জনগণের কাছে গিয়ে বলবে তারা কি করেছে, তাদের কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় তাদের ব্যর্থতা আছে, সবসময় জনগণের মুখোমুখি হবে। সুতরাং আমাদেরকে নেতা নির্বাচন করতে ভুল করলে চলবে না। আমাদের এবারে নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে আবার সেই ফেসিবাদে আমলে আমাদের ফিরে যেতে হতে পারে। সুতরাং আমরা কাউকে নব্য ফেসিস্ট হয়ে উঠতে দেব না। এই গণভোটে বিজয় হওয়ার মাধ্যমে আমাদের আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামী আমাদের বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা, জুলাই বিপ্লবের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা করছি এই রংপুর থেকে সেই বিজয়ের ধারা শুরু হবে। যে আবু সাইদ 16 জুলাই তার হাতকে প্রসারিত করে বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এই জুলাই বিপ্লব ছড়িয়ে পড়েছিল। এবং আবু সাইদ ছিল পুরো বাংলাদেশের আপামর মুক্তিগামী ছাত্র জনতার সোর্স অফ ইন্সপাইরেশন। সে আবু সাইদকে রেখে সারা বাংলাদেশের সমস্ত নাগরিকরা তারা রাজপথে নেমে পড়েছিল এবং খুনি হাসিনা এই স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে যায়, দিল্লিতে পালিয়েছিল। সুতরাং এই রংপুর থেকে গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করবে ইনশাআল্লাহ আমরা। এবং এই রংপুর থেকে আগামীর নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই রংপুরের যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে একটা দল বিভিন্ন মেকানিজম করে নির্বাচন বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা আগামী 12 ফেব্রুয়ারি দেখিয়ে দেব আমাদের রায় প্রদান করার মাধ্যমে, ওই দলের বিরুদ্ধে আমাদের গণরায় প্রদান করার মাধ্যমে আমরা আমাদের অবস্থান দেখিয়ে দেব। যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বন্ধ করতে চায়, যারা পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়, যারা ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় দখল করতে চায়, তাদেরকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবো। এবং ইনসাফের প্রতিনিধিদের পক্ষে আমাদের গণরায় প্রদান করার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে আগামী ইনসাফের বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশের কৃষি বিপ্লবের রাজধানী হবে উত্তরবঙ্গে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ এই উত্তরবঙ্গের 55 বছরের সকল লাঞ্ছনা বঞ্চনা, সকল যে জুলুম সেই জুলুম আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই আয়োজনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।